মেগা স্টার কি বললেন আপনারা নিজেরাই শুনবেন এখন। তুফান কিছুই না, তুফান থেকে আরো বড় চমক আছে যেটা আমরা বুঝলাম আর কি। তো পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে অনেক প্রশংসা করছে শাকিব খান। আর অবদান আছে ইন্ডাস্ট্রির, তাকে নিয়ে তো অবশ্যই প্রশংসা করবে। আপনারা যদি খেয়াল করেন, লিডার আমি বাংলাদেশ ওই ছবির মহারাতের সময় শাকিব খান একটা কথা বলছেন, আমি ভালো মানের একটা সিনেমা করব যে 1 বছর ইনকাম জান নিয়ে আসতে পারে। ওইটা বাস্তবতা পরিণত হয়েছে। সামনের এমন সিনেমাও হবে, তখন গিয়ে মনে হবে যে আসলে তুফান তুফান আসলে ওর কাছে কিছুই না। মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় দেখা গেছে যে শিল্পীদের এত আপন করে নেয়, সমস্ত শিল্পীদের এত স্নেহ করে, এত ভালোবাসা দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেক কৃতজ্ঞ। তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে। দর্শক এখন ভালো মানের সিনেমা দেখতে চায়, ফালতু মারা সিনেমা বানাইলে তো আপনি দেখবেন না, স্বাভাবিক। আজকে আমার ওই দিনের কথা মনে পড়ছে, এক প্রিয়তমা দি পুরা বছরের ইনকাম নিয়ে আসতে পারছে, এখন তুফান দি 2 বছরের ইনকাম নিয়ে আসতে পারে। তাহলে এই যে সুপারহিট ছবিগুলো দিতেছে শাকিব খান, হল তো কেমনে কেমনে এখন বাড়ে। তাহলে আমরা ধরে নিতে পারি যে শাকিব খানের হাত ধরে চলচ্চিত্র অনেক দূরে এগিয়ে যাইতেছে। শাকিব খান ইন্ডাস্ট্রিতে যতদিন আছে, চলচ্চিত্র হল মালিকরা না খাই মরবে না। কেননা শাকিব খানের যদি বছর 3টা ছবি আসে, তাহলে এক ছবিটি যদি পুরো বছর ইনকাম নিয়ে আসতে পারে, তাহলে তো হল মালিকরা অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ নেই। কেননা একটা সিনেমা দিয়ে যদি আপনার পুরো বছরে ইনকাম নিয়ে আসতে পারে, তো শাকিব খান 3টা ছবি দিতে আছে বছরে, আপনার 3টা থেকে 4টা। এক কথাই বললাম আমি যে সুপারস্টার যতদিন আছে এই ইন্ডাস্ট্রি অনেক দূরে নিয়ে যাবে। আপনারা আপনাদের কমেন্টের মতামত জানাবেন। তাছাড়া সবাই অনেক অনেক ভালো থাকবেন, সত্য সন্ধানের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।